আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জানাজার নামাজের যতগুলা মাসআলা আছে সব মাসআলাগুলো আমরা আলোচনা করব। মনে করো আমাদের সামনে এটা মুর্দার খাট, ধরে নিলাম আমরা এখানে একটা লাশ, এখানে একটা কি লাশ। এখন আমরা সবাই জানাজায় আসলাম। জানাজার নামাজ এটা ফরজে কিফায়া, বলো সবাই বলো। জানাজার নামাজ এটা ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া হলো কোন এলাকায় কোন একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে ওই এলাকা থেকে 3জন 5জন মানুষ মিলে ওই মানুষটাকে জানাজা পড়ে ফেললে বাকি এলাকার যতজন আছে সবার গুনাহ মাফ হয়ে যাবে, কেউ গুনাহগার হবে না, সবার পক্ষ থেকে দায়িত্ব পালন হয়ে যাবে। এটাকে ফরজে কিফায়া বলে। এটাকে কি বলে? আমার কথা কি বুঝতেছো? এক। 2 নম্বর হলো ফরজে আইন। ফরজে আইন মানে প্রত্যেকের উপরে ফরজ, সেটা হলো নামাজ। সেটা হলো কি? সাথে সাথে এটাও মনে রাখো, যদি জীবনে এক ওয়াক্ত নামাজও কেউ না পড়ে, জীবনে এক ওয়াক্ত একটা জানাজার নামাজও কেউ না পড়ে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু কেউ যদি এক ওয়াক্ত নামাজও ইচ্ছা করে ছেড়ে দেয়, কাজা করে সাবালক হওয়ার পরে, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এটার জবাব আল্লাহর কাছে কি দিতে হবে? তাহলে আমরা আসলাম একটা জানাজায়। এবার আসো, মুসলমানের উপরে মুসলমানের 5টা হক। কয়টা? আমার কথা সবাই বুঝতেছো? মনোযোগ আছে কার কার? মুসলমানের উপরে মুসলমানের কয়টা হক? তার ভিতরে অন্যতম একটা হক হলো যখন মুসলমান মারা যায় অপর মুসলমান তার জানাজায় শরীক হওয়া, এটা মুসলমানের উপরে মুসলমানের কি হক। সে কোনো পরিচয়ের দরকার নাই, সে আমার শ্বশুর, আত্মীয় স্বজন, ভাই বোন কিচ্ছু লাগবে না। সে যদি আমার মুসলমান ভাই হয়, আল মুসলিম আখুল, তার উপর জানাজায় আমি সাধ্য হইলে শরীক হওয়ার চেষ্টা করা। 2। আরেকটা বিষয় হলো জানাজার নামাজ যে আমরা পড়তে আসলাম, এটার লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কোন ইমানদার মুসলমানের জানাজায় শরীক হয়, সেটা পুরুষ হোক নারী হোক, ছেলে হোক মেয়ে হোক, নাবালেগ হোক আর বালেগ হোক, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 কিরাত সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিরাত কাকে বলে? হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলছেন, ওয়াল কিরাতু মিসলু উহুদিন। 1 কিরাত হলো 1 উহুদ পাহাড় পরিমাণ নেকি। সুবহানাল্লাহ। আমি যখন 2018 সালে উমরায় গেছিলাম, তো জিয়ারা করাইতেছিল এক ড্রাইভার পাকিস্তানি। তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে, ভাই উহুদ পাহাড়টা তো আপনারা এই এলাকায় থাকেন মদিনাতে, এটা কত লম্বা? সে বলতেছিল 10 থেকে 11 মাইল লম্বা। 11 মাইল। এই 11 মাইল লম্বাটাকে এক পাল্লা রাখলে যে পরিমাণ ওজন হবে, একটা জানাজায় কোন মুসলমানের জানাজায় শরীক হলে আল্লাহ তাআলা কি তাকে সেই পরিমাণ নেকি দিবেন। সুবহানাল্লাহ। 1। 2 নম্বর হলো জানাজার নামাজের পরে কেউ যদি দাফনেও শরীক হয়, 3 মুষ্টি মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা না বললেও গুনাহ হবে না, বললেও কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তাকে জানাজায় দিলেন 1 কিরাত সওয়াব, আর দাফনে দিলেন 1 কিরাত। ভুলে যাব, আরেকটা মাসালা বলে দিই। মনে করো আমরা এখন জানাজা শুরু করতেছি, একটা মানুষ মারা গেল, মনে করো এই মুহূর্তে একজন আসছে, তার ওযু নাই, সে যদি ওযু করতে যায় ওযুখানায়, তাহলে সে তাকবীর পাবে না, জানাজা পাবে না। একটা মানুষ ঈদের নামাজ শুরু হবে, এই মুহূর্তে সে ঈদের নামাজে আসছে, দেরি হয়েছে, এখন আসার পরে এ যদি ওযু করতে যায় তাহলে কি ঈদের নামাজ পাবে না। তাহলে 2টা কথা বললাম, একটা কিসের নামাজ, আরেকটা এই 2 নামাজে যদি দেখে যে সে জানাজা পাবে না, তাকবীর ছুটে যাবে, অথবা ঈদের নামাজে সে কি ছুটে যাবে, তাকবীর ছুটে যাবে, তাহলে সেই মুহূর্তে সে ওযুখানায় না গিয়ে তায়াম্মুম করবে। কি করবে? তায়াম্মুমে কয় ফরজ? নিয়ত করা, পাক মাটিতে হাত মারিয়া একটুখানি জাকরা দিয়ে সমস্ত মুখ মাসে করা, আবার পাক মাটিতে হাত মারিয়া একটুখানি জাকরা দিয়ে দোনো হাতের কনুষ মাসে করা, সাথে সাথে সে জানাজা দাঁড়া যাবে। ওযু করতে সময় বেশি লাগবে না, তায়াম্মুম করতে সময় বেশি লাগবে। হ্যাঁ, বাস তায়াম্মুম করে জানাজায় দাঁড়ায় যাবে, ঈদের নামাজ দাঁড়ায় যাবে। এই যে তায়াম্মুম করে সে ওযু করলো, এটার ভ্যালু কতক্ষণ? জানাজা শেষ হওয়া পর্যন্ত, ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত। এখন যে আমরা এই মাসালাটা জানলাম, আমাদের কি লাভ হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুম মিন আন তুসাল্লি আল্লাহ রাকা। যে ব্যক্তি দ্বীনি কোনো মাসালা শিক্ষা করে, জানে, সে আমল করুক বা না করুক, তার আমল নামায় আল্লাহ তাআলা 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে কয়েকটা মাসালা জানলাম, ঠিক না?
এবার আসেন জুতার মাসালা। জানাজা গেলে জুতার মাসালা আছে কিনা বলেন? কিসের মাসালা? জুতার। কিসের? জানাজায় কেউ বলে যে জুতা খুলে রাখেন, কেউ বলে জুতা পায়ে দিয়ে রাখেন। মাসালা কি হবে? যদি জানাজায় যে শরীক হইল সে যদি শিওর জানে, শিওর বুঝে যে আমার জুতাটা পাক, এটা না পাক না, তাহলে জুতার উপরে দাঁড়াইয়া জানাজা পড়লে গুনাহ হবে না। আর যদি সন্দেহ থাকে অথবা শিওর হয় জুতা না পাক জুতা, তাহলে জুতা খুলে রাখবে। জুতা খুলে জুতার উপরে দাঁড়াবে, তাই না? জুতা খুলে জুতার উপরে দাঁড়ালে কথা একটা না? তাহলে কি করবে? জুতা খুলে মাটির উপরে দাঁড়াবে অথবা সাইডে রাখবে। গুড। এখন প্রশ্ন হলো, যে মাটির উপরে আমি দাঁড়ালাম সেই মাটির যদি নাপাক হয় তাহলে মাসালা কি? হাদিসে আছে জমিন, যেটা জমিন সাধারণত ঈদের নামাজ এবং জানাজার নামাজ জমিনের উপরে হয় না? আচ্ছা, যদি বৃষ্টির পানিতে মাটিটা ধুয়ে যায়, রোদ্রে মাটিটা শুকায়া যায়, যদি সেখানে নাপাকও থাকে, কুকুরের পেশাব, গরুর পেশাব সহ নাপাকও থাকে, এই বৃষ্টির পানিতে ধৌত করার কারণে এবং রোদ্রের ঝলকে, রোদ্রের তাপে গরম হওয়ার কারণে আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই মাটিকে পাক করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝে আসছে? এবার আসেন, অনেকে বলে জানাজার নামাজে আপনি মধ্যখানে সেজদার জায়গা রাখেন, বলে কিনা? জানাজার নামাজে সেজদার জায়গার দরকার নাই, কারণ জানাজার নামাজে রুকু সেজদা নাই। জানাজার নামাজে রুকু সেজদা আছে? নাই। তো রুকু সেজদা যেহেতু নাই, জানাজার নামাজে কাতার যদি একজনের সাথে একজন লেগেও দাঁড়ায়, কোনো সমস্যা? বলো, কোনো সমস্যা? ওই যে এখন আমাদের দেশে ধারণা হয়ে গেছে জানাজায় গেলে দেখবা মুফতির অভাব নাই, কবরস্থানে মুর্দা নামানোর সময় দেখবা লোকের অভাব নাই, গোসল করাইতে গেলে দেখবা কত মহিলা মুফতি, অভাব নাই। তো এই জন্য জানাজার নামাজে দাঁড়ানোর সময় সামনে সেজদার জায়গা রাখতে হবে না। বলো, সামনে সেজদার জায়গা লাগা দাঁড়াইলেও সমস্যা নেই। গেল। জানাজার নামাজে শেষ কাতারে সওয়াব বেশি। কি বলছি বলো? সবাই বলো না, আমার কথা বুঝতেছো না সবাই? জানাজার নামাজে আর ফরজ নামাজে আমাদের সমস্যা হলো আমরা জানাজা এক কাতারে দাঁড়াইতে চাই, আর ফরজ নামাজে আশ্চর্য কথা, যেখানে সওয়াব বেশি সেখানে আমরা কোথায় দাঁড়াইতে চাই? সামনে। আর যেখানে সওয়াব কম সেখানে কোথায় দাঁড়াইতে চাই? উল্টা যে। আর আরেকটা মাসালা, জানাজার নামাজে বলো কাতার সোজা করা ওয়াজিব। বলো, কাতার সোজা করা কি? বলো, জানাজার নামাজে কাতার সোজা করা কি? মনে থাকবে ইনশাআল্লাহ। আসো, জানাজার নামাজ এটা ফরজে কিফায়া। বলো, ফরজে। জানাজার নামাজ দাঁড়াই পড়া ফরজ, দাঁড়াই পড়া। জানাজার নামাজে 4টে তাকবীর বলা ফরজ, জানাজার নামাজে 4টে তাকবীর বলা। জানাজার নামাজে ইমাম সাহেব দাঁড়াবেন। কোথায় দাঁড়াবেন অনেকে জানে না। সিনা বরাবর দাঁড়াবেন, বুক বরাবর দাঁড়াবেন। কোথায়? একটা মুর্দা শোয়ার পরে তার বুক আছে না, কাফনের ভিতরে হইলে তার বুক আছে নি, বুক বরাবর দাঁড়াবে। অনেকে পায়ের কাছে দাঁড়ায়, মাথার কাছে দাঁড়ায়, আর ওই কোমরের কাছে দাঁড়ায়। অনেকে জানে না, শিখতে হবে। কোথায় দাঁড়াবে? বুক বরাবর দাঁড়াবে। কেন? বুকের বরাবর সিনাতে ইমান, ইমান বরাবর দাঁড়াবে। কেমন? আচ্ছা, জানাজার নামাজে আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শুরু করবে। ইমামের সাথে সাথে মুসল্লিরা আল্লাহু আকবার বলবে। জানাজার নামাজে প্রথম তাকবীরে হাত উঠবে, আর বাকি তাকবীরগুলোতে তাকবীর বলবে, হাত উঠবে না। প্রথম তাকবীরের পরে আমরা পড়ব সবাই ইমাম সাহেব সহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। একটা শব্দ বাড়বে, সেটা কি? ওয়ালা ইলাহা গায়রুক। এরপরে ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার। এখানে কি হাত উঠবে? হাত কি বাঁধা থাকবে। ঈদের নামাজে 6 তাকবীরে, প্রথম রাকাতে দ্বিতীয় তাকবীর, দ্বিতীয় রাকাতে তাকবীরগুলোতে হাত উঠবে, তাকবীরও বলবে। জানাজার নামাজে তাকবীর বলবে, হাত উঠবে না। আমরা অনেক সময় ঈদের নামাজ আর জানাজার নামাজকে গোলাই ফেলি, বুঝা নাই? দ্বিতীয় তাকবীর বলার পরে নামাজের যে দুরূদ ইব্রাহিমি পড়ি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়বো। কেমন? 2। এরপর ইমাম সাহেব আবার তাকবীর বলবেন। তাকবীর বলার পরে মুর্দার অবস্থা 3টা। বলো, মুর্দা হয়তো সাবালক সাবালিকা পুরুষ নারী হবে, ঠিক না? তখন দোয়া হবে একটা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা, বলো না সবাই, ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু ঈমান। অত্যন্ত আশ্চর্যজনক এবং দুঃখজনক কথা হলো, আমাদের দেশে হাজারো মানুষ, হাজারো লক্ষ জানাজা পড়ে, কিন্তু জানাজার দোয়া শিখে না।
জানাজায় একজন আরেকজনের দিকে তাকাই থাকে, শুধু মুখ লারে, যেন সবাই বুঝে সে পারে পড়ে। আচ্ছা, যদি এরকম জানাজার দোয়াটা শিখা না হয়, মুখ লারে ধোকা দেয়, তাহলে আমি তুমি আমরা মারা যাব না? আমি যদি অন্যের জানাজায় গিয়া দোয়াটা না পড়ি, না শিখি, না বলি, মুখ লারি, তাহলে আমার জানাজায় যারা আসবে তারা পড়বে। টিট ফর টেট না, যেমন কর্ম তেমন ফল না। এই জন্য একটা গেল। 2 নম্বর হলো জানাজার নামাজে এই মুদ্রা যে হবে সে নাবালেগ ছেলে, পানিতে পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সাবালক এখনো হয় নাই, নাবালেগ, তাহলে দোয়া হবে কি? আল্লাহুম্মা জাআল হুলানা ফারাতান ওয়াজআল হুলানা আজরান ওয়া দুখরা ওয়াজআল হুলানা শাফিআন ওয়া মুশাফফা। গেল। যদি জানাজার নামাজের এই মুদ্রাটা মেয়ে হয়, নাবালিকা, ছোট্ট, 10 বছর হয় নাই, 11 বছর হয় নাই, নাবালিকা, তাহলে দোয়া হবে কি? আল্লাহুম্মা জাআল হা, হু আর হা বেশ কম, হু হলো পুংলিঙ্গ, হা হলো স্ত্রীলিঙ্গ। আল্লাহুম্মা জাআল হালানা ফারাতান ওয়া জাআল হালানা আজরান ওয়া দুখরা ওয়া জাআল হালানা শাফিআতান ওয়া মুশাফফা। ওয়া মুশাফফা, হা হবে এখানে। কথা বুঝে আসছে? তাহলে এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, এরপরে ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরানো অবস্থায় হাতের অবস্থা 3 প্রকার। সালাম ফিরানোর আগেই যখন সালাম শুরু করবে দোনো হাত ছেড়ে দিবে। 1, সালাম ডান দিকে ফিরানোর সময় ডান হাত ছাড়বে, বাম দিকে ফিরানোর সময় বাম হাত ছাড়বে। 2, সালাম ডান দিক বাম দিকে ফিরানোর পরে দোনো হাত ছাড়বে। এটা উত্তম। কোনটা? ডান বাম, এই 3টা পদ্ধতি যেটাই মন চায় করতে পারবে। উত্তম হলো দোনো দিকে সালাম ফিরানোর পরে হাত ছাড়া। কথা কি বুঝতে পারলাম? অথবা কেউ চাইলে ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত ছাড়া, বাম দিকে সালাম ফিরানোর সময় কি হাত ছাড়া? বলো, বাম হাত। এবার আসো, জানা যায় কিছু কথা বলে, কি বলে? যদি এই মুদ্রার কাছে কেউ কিছু পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দিব। বলেনি? পরে যে দিবে বলে, বাপ ছেলে আসি বলে, আমার আপনার কাছে যা পাইবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দিব। পরে বাটি সালাম দিয়ে তারে পাওয়া যায় না। কথা বলে না? বাটি সালাম দিয়ে তারে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঋণ ছিল, করজ ছিল, তার জানাজা পড়াতেন না। তার জানাজা, এক সাহাবী জানাজা আসছে, বলে যে ভাই এর কোন করজ আছে? হ্যাঁ আছে। তো আমি জানাজা পড়াও না। এক সাহাবীকে বলে তুমি জানাজা পড়াই দিও। আরেক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, তার ঋণের দায়িত্ব আমার, তার কাছে কে কত পাবে আমি দিয়ে দিব, আপনি জানাজা পড়ান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইছেন। একটা মানুষ মারা গেলে দায়িত্ব হলো 4টা। বলেন, কথা বলেন। এই যে কথাগুলো জীবন হয়তো শুনুন না, আজকে শুনেন। একটা মানুষ মারা গেলে এই মানুষটার প্রাথমিকভাবে যারা জীবিত থাকবে তাদের কাজ কয়টা? 1 নাম্বার কাফন দাফন। বলেন, সে মারা গেছে, মনে করেন আমি মারা গেছি, আমি মারা যাওয়ার পরে আমি মারা যাওয়ার পরে আমার অর্থ থেকে কাফন দাফনের ব্যবস্থা করা। 1, বলেন কি? 2 নাম্বার ঋণ থাকলে ঋণ খরচ, একটার পর একটা হবে। 2 নাম্বার কি? ঋণ থাকলে আমার কাছে কেউ টাকা পাবে, তাহলে আমার সম্পত্তি থেকে যে যে টাকা পাবে তাকে তাকে টাকা দেওয়া, তাকে তাকে কি দেওয়া? তার ঋণ পরিশোধ করা। 2। 3 নাম্বার হলো ওসিয়ত। বলেন, আমি মারা যাওয়ার আগে বলছি যে আমার সম্পত্তি থেকে 10,000 টাকা নয় পারা মাদ্রাসায় দিয়েন। আমার আছে 10,000 টাকা, কথার কথা, আমার আছে কত, আমি দিতে বলছি কত। তো ইসলাম বলে যে পুরা 10,000 টাকা দেওয়া যায় যাবে না। যদি আমার 10,000 টাকা দিয়ে দেওয়া হয় তাহলে আমার সন্তান আছে না, স্ত্রী আছে না, পরিবার আছে না, তো ওরা কেমনে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 কেউ যদি ওসিয়ত পুরাটা করে দেয় 3 ভাগের 1 ভাগ হবে। মনে করো 12,000 টাকা ধরো, তাহলে বুঝানো সহজ। আমার কাছে আছে 12,000 টাকা, আমি পুরাটা ওসিয়ত করছি, তাহলে আমার 3 ভাগের 1 ভাগ কত হাজার টাকা দেওয়ার অনুমতি আছে? 4,000 টাকা। আর 8,000 টাকা দেওয়ার অনুমতি কেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কাছে যা আছে তুমি ওসিয়ত করলা, দিয়ে ফেললো, তাইলে আবার তোমার যে ছোট ছোট এতিম বাচ্চা আছে, তোমার স্ত্রী আছে, এরা তো মানুষের কাছে ভিক্ষা করবে, এটা তুমি পছন্দ করবে না। 2, 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো এরপরে প্রথমে কাফন দাফন, 2 নম্বরে ঋণ পরিশোধ, 3 নম্বর হলো ওসিয়ত, 4 নাম্বার হলো সে তার সম্পত্তি যত কিছু আছে সবগুলা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি করবে? মিরাস হিসাবে পাবে। ছেলে পাবে কতটুকু? 2 ভাগ। মেয়ে পাবে কতটুকু? 1 ভাগ। স্ত্রী পাবে কতটুকু? 8 ভাগের 1 ভাগ। বলো, কয় ভাগের 1 ভাগ? আমার কাছে 8 লাখ টাকা থাকলে আমার স্ত্রী পাবে 1 লাখ টাকা, আর 7 লাখ টাকা কে পাবে? ছেলে মেয়ে, এরা ভাগ করে ইসলাম তরিকা, এটা ফরায়েজ বলে, এটা ঠিক করবে। কারো যদি বউ 2টা থাকে হইতে পারে না?
কথা বলো না? বউ দুইটার কথা শুনলে তো আমাদের দেশে স্যার বাদে লাভ দে, মানে বিপদ হয়। এমনি গার্লফ্রেন্ড 5টা থাকলেও সমস্যা হয় না। আচ্ছা, কারো যদি বউ দুইটা থাকে 8 ভাগের 1 ভাগে 2 ভাগ হবে। কথা বুঝো নাই? 8 ভাগের 1 ভাগ। কারো যদি বউ 3টা থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ কয় ভাগ হবে? কারো যদি 4 স্ত্রী থাকে একসাথে 8 ভাগকে কয় ভাগ? 8 ভাগের 1 ভাগকে কয় ভাগ হবে? কারো যদি 5 স্ত্রী থাকে বেড়া 60টার উপরে জায়েজ আছে, খালি এমনি ফতোয়া দিলে হইব? আচ্ছা, এই এক মাসালা। 2 নম্বর মাসালা, যদি কোনো মহিলা, শোনো, যদি কোনো মহিলা স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পালন করছে, ইদ্যত পালন করে সে অন্য জায়গায় বিয়েও বসে যায়, অন্য জায়গায়, তাহলে তার নতুন স্বামী হবে না? তো সে আগের স্বামীর কাছে ওয়ারিশ পাওয়ার কথা না? কতটুকু? এই 8 ভাগের 1 ভাগ সে পাবে। অন্য জায়গায় বিয়ে বসে গেলেও সে, কথা কি বুঝে আসছে? হ্যাঁ, খুব মনে রাখা। এই জানাজার নামাজে মোটামুটি এই কথাগুলো গুরুত্বপূর্ণ। জানাজার নামাজে আজান নাই, একামত নাই, আছে? কিন্তু আছে কোথায়, কখন? যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম আমাদের ডান কানে কি হয়েছিল? বাম কানে। ছেলে মেয়ে উভয়ের ডান কানে আজান হবে, বাম কানে কি হবে? একামত হবে। এই ডান কানে আজান আর বাম কানে একামতের কারণ হলো দুইটা। 1 নম্বর হলো আমার জানাজার পরে কি হবে না? আর আজান হবে না। জানাজার সময় কি হবে না? আজান আর একামতের পরে আল্লাহু আকবার বলতে সময় কতক্ষণ? সামথিং, সামান্য। তাহলে বোঝা গেল আমার জীবনে জানাজার জন্য আজান একামত হয়ে গেছে, আমার হায়াত কতটুকু বাকি আছে? আল্লাহু আকবার বলতে যতটুকু সময় এতটুকু। 1। 2 নম্বর হলো তুমি, আমি, আমরা কোথায় মারা যাবো কেউ জানি না, ঠিক নেই? তো আমি জন্মের সাথে সাথে যখন আমার ডান কানে আজান দেওয়া হলো, বাম কানে একামত দেওয়া হলো, হয়তো আল্লাহ মাফ করুক আমি অ্যাক্সিডেন্টে মারা গেলাম, শহীদ হয়ে গেলাম যুদ্ধের ময়দানে, অথবা স্বাভাবিকভাবে এমন জায়গায় মারা গেলাম আমাকে কেউ তালকিন করার নাই, কালিমাটা শিখিয়ে দেওয়ার নাই, বলে দেওয়ার নাই। এই মুহূর্তে ওই যে আমার জন্মের সময় ডান কানে আজান আর বাম কানে একামত দিছে, ওই আজানের ধাক্কাটা মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমার কলিজায় কালিমা দিয়ে দিবেন। আর রাসূল বলছেন, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার মৃত্যুর সময় কি হবে? কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? সবাই বলো না, কোথায় যাবে? জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে জানাজার নামাজ কি? বলেন, জানাজার নামাজ। তাহলে জানাজার মোটামুটি মাসালাগুলো বুঝে আসছে কিনা? অনেকগুলো মাসালা বলা হয়েছে, বুঝছেন নি? মনে থাকবে নি ইনশাআল্লাহ? বলেন এই মোটামুটি এই মাসালাগুলো আমি বলে দিলাম জানাজার বিষয়ে। বাকি জানাজা কেমনে পড়বেন এটা তো আমরা জানি, তাই না? জানেননি? আমরা জানেননি কেমনে? জানেননি জানাজা? আচ্ছা, আরেকদিন জানাজার বিষয়টা আমরা আলাদা করে বলবো ইনশাআল্লাহ। জানাজা কিভাবে পড়ে এটা জানেন। প্রথম তাকবীর ইমাম বরাবর দাঁড়াবেন, আল্লাহু আকবার, ওই যে বলেই তো ফেললাম আমি, বাস ওইটাই সহজ। বুঝে এসছে কথাটা? আল্লাহ তাআলা তোমাকে, আমাকে, আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দেন। জীবনের শেষ নামাজটা আল্লাহ আমাদেরকে জামাতে পড়ার তৌফিক দেন। বলো আমিন। মরার পরে কি কইছি? অনেক সময় দেখবা মরার পরে হাদিসে আছে একটা মানুষ মারা গেলে তারা শোকাহত থাকে, তাদের বাড়িতে একদিন, পারলে একদিন, না হলে 3 দিন পর্যন্ত খাবার পাঠানো। খাবার কি? এখন মানুষ মরলে ওই বাড়িতে ডেক্সির আওয়াজ শোনা যায়, সান্নিফদ্দা লাইয়া যায়, ওইখানে খানা চলতেছে। বুঝো নাই কথাটা? মরার পরে 3 দিন, 40 দিন, 20 দিন এখানে নির্দিষ্ট করার কোনো দরকার। একটা মানুষ মারা গেলে দেখতে হবে তার নামাজ কাজা আছে কিনা, সেটা কাফফারা দেওয়া, তার রোজা কাজা আছে কিনা, সেটা কাফফারা দেওয়া, তার হজ ফরজ বাকি রয়েছে কিনা হজ করানো, তার যাকাত বাকি রয়েছে কিনা যাকাত দেওয়া তার সম্পত্তি থেকে। কথা বুঝে আসছে? এখন আমাদের দেশে যেটা করে, একটা মানুষ মারা গেলে তার 3 দিনের খানা চলতেছে, অথচ তার ছোট্ট 2-3টা বাচ্চা আছে, এগুলো নাবালেগ না? তো সে যখন মারা যায় তার সম্পত্তির মালিক কি সে থাকে না তার নাবালেগ বাচ্চাও থাকে? কথা বলে না? তো নাবালেগ বাচ্চার সম্পত্তিতে কিছু খাওয়া জায়েজ আছে? নাবালেগ যদি খাইতে অনুমতি দেয় তাও খাওয়া জায়েজ আছে? জায়েজ নেই। কথা বুঝে আসছে? এই জন্য খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দেন। বলো আমিন। বুঝে আসছে? জানাজার নামাজের লোক বেশি হওয়া এটা জানাজার মানুষটার সফলতা না। মনে করে আমাদের দেশে বড় বদমাশ, যে বড় ধরনের নেতা, সে যদি মারা যায় তার জানাজার মানুষ বেশি হলো, সেটা কি মুক্তির কারণ? না, সেটার মুক্তির। আবার আরেকটা কথা বলে জানাজার নামাজে, মরার আগে লোকটা কেমন ছিল? মনে করো আমাদের বালিশটা মরার আগে কেমন ছিল? মনে করো এটা আমাদের কি? আচ্ছা, আমি যদি মরার আগে আমাদের বালিশটা কেমন ছিল, হ্যাঁ এটা তো ঘুমানো যাইতো, এটাতে কি যাইতো? এক জায়গায় জিজ্ঞেস করতেছে মরার আগে লোকটা কেমন ছিল, কয় জীবিত ছিল। আসলে তো কথা ঠিক, ঠিক না?
আরেক জায়গায় জিজ্ঞেস করতেছে মরার আগে কেমন ছিল, ডায়াবেটিস ছিল। বুঝো না কথাটা? মরার আগে কেমন ছিল? মরার আগে সে পুরো সুস্থ ছিল। এখন বলে কি মরার আগে লোকটা ভালো ছিল, ওই একটা মানুষ এসছে এবারে চিনেও না, রাস্তায় যাইতেছে জানাজা দেখি দাঁড়াইছে, হে যে কইলো ভালো ছিল, আসলে এটা সোর্স ছিল। তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে কিনা? কথা বলে না, মিথ্যা সাক্ষী দেওয়া, সাক্ষী দেওয়ায় না দে দে। একটা মানুষ মারা গেছে, মনে করো আমি মরে গেলাম, তোমরা মরার কথাগুলো তোমরা ডরাইবা। মনে করো আমি মরে গেলাম, মরে যাওয়ার পরে আমার আখলাক, আমার লেনদেন, আমার আচার আচরণ নিয়ে তোমরা আলোচনা করলে, আরে আমাদের বড় হুজুরটা আমাদেরকে ফিডাইতে, ফিডানি মিস করতেছি। বড় হুজুরটা মনে করো আমাদের হুজুরটা আমাদেরকে গালি দিত, বকা দিত, কত কিছু করতো, এটা খারাপ বিষয়গুলো আচরণ। তাহলে বুঝা গেল আমার আসল চরিত্র এটা। আর একটু না, হুজুরটা যতই বলুক আমাদেরকে মহাব্বত করতো, আমাদের পড়াশোনার জন্য বলতো, আমাদের খেয়াল রাখতো, আমাদেরকে বুঝাইতো, মাইলেও পরে আদর করে দিত। ভালো বিষয়গুলো যখন মানুষ দোকানে বসে বসে, বাহিরে বসে বসে, আত্মীয় স্বজনের ভিতরে বসে বসে কি করে আলোচনা করে, সেটাই হলো কি আসল কথা। সেটাই হলো কি আসল কথা। কি কথা? কিন্তু আমরা বানাইছি কি জানাজার নামাজের, কেউ যদি বলে লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, আসলে ছিল সোর। সবাই মিলে যদি সোরের ভালো কয়, আল্লাহর দরবারে সে ভালো হবে? মনে করো চিনির বস্তা, কি উপরে লিখে রাখছে লবণ, কি এখন ফিটটা আসবে না? কেন আসবে? চিনি বস্তার উপর লবণ লিখে রাখছে না, কেন আসবে? কারণ ফিটটা ফড়ি আসবে না, গ্রাম নিয়ে আসবে। বুঝো না এই কথাটা? কবর রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতুর রাসূল। ফেরেশতা আসবে, দানের বস্তার ভিতরে গুরুজ মারে, দেখছেন গুরুজিটা? দান না ছোয়া, দান না সিটা দেখার জন্য, পরে দান থাকলে দান বাইর হয়, মনকার নাকি রাশি, এটা এরকম একটা চেকিং দিব। ওমা সবাই তো কইছে ভালো, ওমা দেখা যাবে নামাজি, ওমা দাড়ি নেই, ওমা আস্তা বিড়ির গন্ধ মুখে, কথা বুঝো না? ওমা আস্তা বোনের হক মারে দিছে, ভাইয়ের হক মারে দিছে, মোতামেম শিক্ষকের হক মারে দিছে, শিক্ষক ছাত্রের হক মারে দিছে, ওমা সব জালেম, সব কি ধরার জবাব দিতে হবে না আল্লাহর কাছে। মনে থাকবে, আল্লাহ তোমাকে আমাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আল্লাহ তাআলা প্রতিটা কথা আমাদেরকে জানার, মানার, করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।